স্পষ্ট কথা, শুধু আওয়ামী লীগ নয়, এই জাতীয় যারাই আছেন, ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না, পয়গাম শুনে রাখেন, বাংলাদেশে আপনাদেরকে আমরাও বরদাস্ত করতে পারবো না। আমরা আমাদের মধ্যে কর্মবন্টন আছে, আলেম ওলামাদের মধ্যে। কেউ তালিমের কাজ করবে, শিক্ষকতার কাজ, এলেম শিখাবে। কেউ দাওয়াত এবং তাবলীগের কাজ করবে। কেউ তাজকিয়া এবং ইসলাহের কাজ করবে। আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা। কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে, সে যেরকম মুরতাদ। কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে, সে যেমন মুরতাদ। কেউ যদি ইসলাহ এবং তাজকিয়ার বিরোধিতা করে, সে যেরকম মুরতাদ। কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে, সেও মুরতাদ। এই প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে, এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই। এই কথা যদি তোমরা পরিবর্তন না করো, এই কথা যদি পরিবর্তন না করো, আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নেবে। মনে রেখো, ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে। সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে। সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে। সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য হবে। সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে। ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে। কথাটা আমাদের পরিষ্কার। অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই। আমি যতটুকু তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, জেনেছি, শুনেছি, অন্য কোনো ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না। এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না, সেটা তাদের ধর্ম প্রণেতা যারা আছে, ধর্মের নিয়ন্ত্রক যারা আছে, অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ। একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোনো মানুষের হাতে নয়, বরং স্বয়ং আল্লাহর হাতে। আল্লাহকে তরতিব দিয়েছেন, সেটআপ দিয়েছেন। এখানে কিয়ামত পর্যন্ত এক নোক্তার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই। এবং ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে রাজনৈতিকভাবেও বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন। একটা কথা শেষ। 2 নম্বর কথা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট্ট করে। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে 3টা পরিবর্তন আনি। কয়টা পরিবর্তন? 3টা। প্রথম পরিবর্তন হলো, আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেনা, ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি। অর্থাৎ লম্বা ইতিহাস, বর্তমান যে কাবা শরীফ, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো কাবা থেকে 2/3 নিয়ে বাইতুল্লাহ, আর 1/3 বাইতুল্লাহ শরীফের বাইরে আছে, যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা। নবীজি বলেন আমার ওই 1/3 যেটা বাইতুল্লাহর বাইরে আছে সেটাকেও বাইতুল্লাহর ভিতরে অন্তর্ভুক্ত করে দেই। এটা হলো একটা পরিবর্তন করতে মনে চায়। দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লাহর দরজাটা
এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইতুল্লাহর দরজার পাটাতন, আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশিয়ে দেই। যেমন অন্যান্য ঘরের দরজা, মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর, আমার মনে চায় বাইতুল্লাহর সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই। 2 নম্বর। 3 নম্বর, মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি। এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে, সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে। আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই, যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে। কয়টা পরিবর্তন? আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে? স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে। এই কথা আল্লাহর নবীজি বলছেন কখন? মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায়? যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহর নবীর হাতে। স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগতো যে হুজুর, এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে। তা আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন, বড় করে দেন, দরজা নামায় দেন, আরেকটা দরজা বানায় দেন, আপনি যা বলবেন সেটাই তো ফরমান, সেটাই রাষ্ট্রীয় হুকুম, সেটাই শরীয়তের হুকুম। আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই। আল্লাহর নবী বললেন যে এটা যদি আমি এখন করি, তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম, যাদের জ্ঞান কম, যাদের ইলম কম, যারা নতুন নতুন মুসলমান হয়েছে, ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি, তারা বিভ্রান্তিতে পড়বে। এই জন্য এই কাজগুলো আমি করতেছি না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করেছে, বাবু মান তারাকা বা'দাল ইখতিয়ার মাখাফাতা আন ইয়াকসুরা ফাহমু বা'যিস সামি' মিনহু ফায়াকাউ ফি আশাদ্দ মিনহু। ইমাম বুখারী বলেছেন যে অনেক অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয়। কি করতে হয়? কিছু কিছু উত্তম কাজ ছেড়ে দিতে হয়। কেন? কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না, না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে। সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয়। যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই, ছেড়ে দিয়েছেন। কেন? যাতে ওই নব মুসলিম মানুষগুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায়। কাজেই বুজুর্গদের যত মাজার আছে, বুজুর্গদের যত কবর আছে, সেই কবরগুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে। সেই কবরগুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে, কোন ইমারত নির্মাণ করেছে, সুস্পষ্ট আল্লাহর নবীর সহিহ হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ কুড়িয়েছে, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে। এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক। তবে মনে রাখতে হবে, এই সকল বড় বড় বুজুর্গ, শাহজালাল মুজাররদি আমানি, খানজাহান আলী, শাহ ফারাদ রহমতুল্লাহ আলাইহি, বায়াজিদ বুস্তামি, সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছেন, এই কবরগুলো এই সমস্ত বুজুর্গরা পাকা করেন নাই। পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে? তাহলে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে? পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে, অন্যায় করেছে। তারা যখন অন্যায় করেছে, এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে শিরক বিদআতের কিছু মানুষ। কাজেই এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরাত অনুযায়ী আমাদের কর্মপন্থা হতে হবে, আমাদের এই সকল কবরগুলো থেকে শিরক এবং বিদআত নির্মূল করতে হবে, এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয়। কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা
শাহজালালের উত্তরসূরি। প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহু আকবারের ধ্বনির শিক্ষা গ্রহণ করেছি, প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌর গোবিন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি, কেউ যেন আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করার সুযোগ না পায়, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই জন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন কোন আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ, মূর্খ মানুষ, অজ্ঞ মানুষরাও মনে করতে পারে যে ইনারা বুজুর্গদের সঙ্গে বেয়াদবি করতেছে। এমন কোন আচরণ করা যাবে না। বুজুর্গদের কবরকে বাদ দিয়ে আশেপাশে যত শিরক বেদাত আছে, এই সকল শিরক বেদাত এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। যারা গাঞ্জা খায় বড় বড় বুজুর্গদের কবরে, এই গাঞ্জাখুরি বন্ধ করতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশার যে আয়োজন করে বুজুর্গদের কবরগুলোকে যারা অপবিত্র করছে, সেই অপবিত্র বন্ধ করবেন, ভালো কথা। সকল সম্ভাবনাকে সমূলে উপড়ে ফেলবেন,
আরো ভালো কথা, সব যেমন বন্ধ করবেন, আমার জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার যেন আমার নবীর ইজ্জতের উপর 17 সাল থেকে বলে আসতেছি। আল্লামা আহমদ শফী বলেছেন, আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন, আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন, আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী একই কথা বলছেন। আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী, নবীজির উপর কটাক্ষকারী, নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না। এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই। তার নাম যদি রাজীব হায়দার হয়, তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে, তার নাম যদি কোনো ঘোষ হয়, তার ব্যাপারেও আমাদের ফয়সালা বিন্দুমাত্র ভিন্ন কিছু হবে না। আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয়, নবীজির যে দুশ্মন তার একটাই পরিচয়, নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয়। তার কোনো ধর্ম পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই, তার কোনো বর্ণের পরিচয় নাই, তার কোনো ভাষার পরিচয় নাই। আল্লাহর পয়গম্বরের 250 কোটি উম্মতের কাছে তার একটাই পরিচয়, সে গুস্তাখে রাসূল, সে নবীর উপর আক্রমণকারী, সে নবীর দুশ্মন, সে মানবতার দুশ্মন। তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করো। আখেরি কথা, আমার বড় দুঃখ পরিতাপ নিয়ে আজকে কথাটা বলতেছি আমি। আমাদের ওলামায়ে উম্মতকে, আমাদের হেফাজতে ইসলামকে, বাংলাদেশের ইসলামের যে মূল ধারা, এই মূল ধারাকে বিচলিত করার জন্য, বিভক্ত করার জন্য, ঘায়েল করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যেই ষড়যন্ত্রগুলো করেছে, প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে। এই সরকার আল্লামা আহমদ শফীকে হত্যা করেছে। কেন করেছে? আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়েল করার জন্য ফাঁদ পেতেছে। কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে। যারা আল্লামা আহমদ শফীর পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল। প্রথম কথা, আল্লামা আহমদ শফীকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে। তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে। 2 নম্বর, দ্বিতীয়, আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা -3 ফর্মুলার উপর চলেছিল। কয় মাইনাস? -3 করতে চেয়েছিল। প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ, দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম মামুনুল হক। তারা আল্লামা নূর হোসেন কাসেমিকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে, কব্জা করে, নিয়ন্ত্রণ করে, কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নূর হোসেন কাসেমিকে তারা হত্যা করেছে।
সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে। এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীকেও তারা হত্যা করেছে। এই 3 হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ সম্মোচন করে বিচার করতে হবে। আর এরপরে আমাকে একটা করুণা করেছে, থাকুক কিছুদিন, আমাদের 3 মুরব্বীরে মারছে, আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক, কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন এদেশের মানুষের কাছেও মুখ দেখাতে না পারে। আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালিয়েছিল। আমি পরিষ্কার ভাষায় বলি, 2021 সালের 3রা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে, যেই রূপেই বলে থাকুক, যেই আকৃতিতেই বলে থাকুক, তারা সব উপরোক্ত 3 হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না। আমি ছিলাম 3 জনের একজন, আহাদুস সালাসা। আমি ছিলাম 3 জনের একজন। আমার 2 পূর্বসূরীকে হত্যা করেছে। আমার আল্লামা আহমদ শফিকে তারা হত্যা করে আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি, এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল, এমন ষড়যন্ত্রের চাল তারা বিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে। মুহতারাম হাজিরিন, আমার কথা আর বেশি কিছু নয়। এই 4টা ঘটনা একই সূত্রে গাথা। আলেম সমাজকে বলবো, সরল হওয়া ভালো, এত সরল হওয়া ভালো না। আলেমদেরকে বলবো, সরল হওয়া ভালো, এত সরল হওয়া ভালো না। যারা সেদিন আল্লামা আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ উলামায়ে ইসলামের উপর, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ উপড়ে ফেলবার পায়তারা করেছিল। কাজেই এগুলো সুন্দরভাবে, এগুলো যথাযথ তদন্ত, এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন। মন্ত্রিত্ব সাময়িক বিষয়, মন্ত্রিত্ব সাময়িক বিষয়। আমাদের হাফিজ জি হুজুর মন্ত্রিত্ব করেন নাই, আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই, আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিও মন্ত্রিত্ব করেন নাই, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী মন্ত্রিত্ব করেন নাই। আমাদেরও প্রয়োজন না পড়লে খাহেশ নাই, তবে একটা খাহেশ আছে, একটা চিন্তা আছে। বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি, আমার বেঁচে থাকতে এখন বোনাস, যদিও বয়স আমার খুব বেশি না, 51 বছর মাত্র শেষ হয়েছে, সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না। যেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহ পাক আমাকে আমাদের পূর্ববর্তী আকাবের সালাসার পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন, এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত। আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মোহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন। এটা আমার কোনো কারামত নয়, এটা আল্লামা আহমদ শফির কারামত, বাবুনগরীর কারামত, এটা আল্লামা নূর হোসেন কাসিমের কারামত। তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। পরিষ্কার বলতে চাই, পরিষ্কার বলতে চাই, জালিম ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার আমলেও
হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই। ভালো ভালো বুঝাইছিলাম, মরা বাপের মূর্তি বানায়েন না, ভালো হবে না। মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানই মনে করি, কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না, জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না। কথাটা ভালো লাগলো না আমাদের। আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন, জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন, তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিলেন। ডিজিএফআই, এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা, সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নামলো। খালি কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা। আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে। কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাঠগড়ে আসতে দেন নাই, চেহারাগুলো আমার মনে আছে। আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা। আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল, প্রশ্নটা আজকে করলাম না, প্রয়োজন হলে ভবিষ্যতে করব। মনে রাখবেন, মনে রাখবেন, আলেম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না। কারণ উলামায়ে কেরাম আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন, হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন। জীবনের পরোয়া করার সময় নাই। বলে দিই, আবারও বলছি, হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। হ্যাঁ, একটা আফসোস আছে যে তারা সঠিক ধর্ম পেল না, ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান্নামের পথে তারা চলতেছে, মনে ব্যথা আছে। কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু মুসলমানদের কোন জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন, আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষবো। ফ্যাসিস্ট হাসিনার আমলেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশে নতুন করে আর কোনদিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না। থাকবেন তো ইনশাআল্লাহ। হাম পাসবানে মিল্লাতে ইসলামিয়া, আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারাদারি করা। হাফিজ হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চালাইতেছো, চালাও, ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই। আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা। আমাদের কোনো কাজের ব্যাপারে নাক গলাতে আসবা, সে নাক আমরা কেটে ফেলবো। আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক্যবাদে দীক্ষিত করবার কোন পায়তারা বরদাস্ত আমরা করব না। এই বিষয়গুলোকে বাদ দিতে হবে। আগামী প্রজন্ম যেন ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে। এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো যদি করেন, ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে গালেব করার আন্দোলন করি, সংগ্রাম করি, রাজনীতি করি, আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি চুলকারি না থাকে, তার ব্যাপারেও আমরা জিরো টলারেন্স নীতিতে যাব না। কিন্তু যে আমার জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে চাবে, সে আঙ্গুল আমরা ভেঙে ফেলবো। কথা পরিষ্কার। এটাই সিরাতুন নবী, এটাই সিরাতুন নবী। আমরা নরমের নরম থাকতে চাই, নম্রভাবেই দ্বীনের দাওয়াত দিতে চাই। যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে, তখন আমরা বাধার পাল্টা জবাব দিতে জানি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সিরাতুন নবীর সোনালী আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন। জাতীয় সিরাত কমিটির ঐতিহাসিক আজিম শান এই ইজলাসকে আল্লাহ কবুল করুন। উলামায়ে ইসলাম এবং উলামায়ে হকের মধ্যে ঐক্যের যে অভূতপূর্ব একটি সম্ভাবনা
তৈরি হয়েছে, আজও তার প্রদর্শনী হয়েছে। ইনশাআল্লাহ আমরা, আল্লাহ পাক আমাদের যাদেরকে আপনাদের অনুসরণীয় বানানোর ভর তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আগামী দিনে আরো অতীতের চেয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের পথে আমরা অটল এবং অবিচল ঐক্যবদ্ধভাবে সামনের পথ চলবো, এই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কেউ চলে না যাই, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদ্রাসার মুতামিম আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ হুজুর স্কুলে উপস্থিত আছেন। আমরা হযরতের হাতে হাত রেখে মুনাজাত করব, আমরা যার অবস্থান চলে যাব। এখনই হুজুর নসিহামূলক কথা বলবেন এবং মুনাজাত দেবেন। ছাত্ররা আমরা সবাই বসে যাই, ছাত্র ভাইরা সবাই বসে যাই, দোয়া হবে, আমরা দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। আমরা ছাত্র ভাইরা সামনে বসে যাই। দুরূদ শরীফ পড়েন সবাই। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. 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 ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان. فتوفه على الايمان. فتوفه على الايمان. اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك. يا اكرم الاكرمين، يا اجود الاجودين، يا اول الاولين، يا اخر الاخرين، يا راحم المساكين، يا مجيب الدعوات، يا مجيب الدعوات. مولا كريم আমাদের জিন্দেগি শুরু হইতে বালের হওয়ার পর হইতে মাওলা সারা জিন্দেগি মাওলা যে সমস্ত গুনাহ খাতা ইচ্ছায় অনিচ্ছায় সারা জিন্দেগি মাওলা করেছে, আপনি মেহরবানি করে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, যত নেক কাজ করেছি মাওলা, আপনি মেহরবানি করে সমস্ত নেক কাজগুলো কবুল ও মঞ্জুর করে দেন মাওলা। এক দোয়া آقا الأعمدان تاجنا المدينة محمد رسول الله صلى الله عليه وسلم. مولا يقصد مولا الهدية قصيد المولا وموت أنبياء كرامه دعوه الهدية قصيد المولا. وموت أنبياء كرامه دعوه الهدية قصيد المولا. يا الله حضرت آدم عليه الصلاة والسلام القرآن থেকে দিয়ে যত মুসলমান
ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে মাওলা সবার রূহের মাগফিরাত কামনা করে দিতে মাওলা সবাইকে আপনি মাফ করে দেন মাওলা সবাইকে আপনি মাফ করে দেন মাওলা সাহাবায়ে কেরাম তাবেঈন সবে তাবেঈন আইম্মা মুজতাহিদিন আইম্মা হাদিস আইম্মা ফিকহ আইম্মা তাফসীর আইম্মা তাসাউফ সমস্ত মুসলমানের রূহের উপর হাদিয়া পৌঁছে দেন মাওলা আমাদের আল্লাহ কেরাম ভাই আপনার না আমার মোবাইলে ভিডিও করছি আমাদের মা বাপ দাদা দাদি এটা সারা বিশ্বের যত মুসলমান নরনারী চেক করতেছে সমস্ত মুসলমানের জিন্দগির গুনাহটা আপনি মাফ করে দেন ওনাদের থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মুসলমান ইন্তেকাল হয়েছে মাওলা সমস্ত গুনাহটা আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ ওনাদের কবর আযাব মাফ করে দেন ওনাদের কবর আযাব মাফ করে দেন ওনাদের কবর আযাব মাফ করে দেন ওনাদেরকে বেহেশত নসিব করেন মাওলা ওনাদেরকে বেহেশত নসিব করেন মাওলা ওনাদেরকে বেহেশত নসিব করেন মাওলা যারা অসুস্থ মাওলা তাদেরকে সুস্থতা দান করেন হে আল্লাহ যাদের বিবাহ সাথে হয় না বিবাহ সাথে ব্যবস্থা করেন মাওলা ইমানের সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন সমস্ত মুসলিম মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নেন সমস্ত মুসলিম মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নেন হে আল্লাহ সমস্ত মুসলিমদের ডাইনে বাঁয়ে সামনে পিছনে সমস্ত মাদ্রাসার ডাইনে বাঁয়ে সামনে পিছনে যত জরুরিয়াত আছে মাওলা সব জরুরিয়াতকে আপনি মেহরবানি করে পূরণ করে দেন মাওলা সব জরুরিয়াতকে আপনি মেহরবানি করে পূরণ করে দেন মাওলা মাওলা আমাদের যত মকসদ আছে মাওলা আগে তুমি ওটা বলছো না মেহরবানি করে পূরণ করে দেন মাওলা আপনারা আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে দেন মাওলা আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে দেন মাওলা আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে দেন মাওলা যার যে এক উদ্দেশ্য আছে মাওলা ওই এক উদ্দেশ্যকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন মাওলা আপনার হাবিবের উসিলায় আল্লাহ পাকের উসিলায় আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে দেন মাওলা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين والحمد لله আস্তে আস্তে কাজ করি সকলকে জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানানো হচ্ছে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসেছিলেন আল্লাহ প্রত্যেককে কবুল করেন নিজ নিজ গ্রন্থকে আল্লাহ তাআলা সকলকে সুন্দরভাবে সুস্থভাবে যেন আপনারা বুঝতে পারেন সেই তৌফিক আল্লাহ দান করেন আমরা সকলে দোয়া করি ইনশাআল্লাহ হারিয়ে উঠব এবং পরস্পরে একে অপরকে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করব ইনশাআল্লাহ সাব্বির নামে একটি ছেলে পাওয়া যাচ্ছে না স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বয়স 11 যদি কেউ পেয়ে থাকেন স্টেজে দিয়ে যাবেন আমাদের যে সকল সিরাত সদস্যরা রয়েছেন সকলকে আমাদের সভাপতি সাহেবের পক্ষ থেকে স্টেজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে বিশেষভাবে সিরাত কমিটির যে সকল সদস্যরা রয়েছেন এবং স্বেচ্ছাসেবক ভাইরা সকলকে স্টেজে জমায়েত হওয়ার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে নবমাসের 1 তারিখ জীবন ভালো মাঠে মুক্তি মাঝে করেছে নবমাসের 1 তারিখে জীবন ভালো মাঠ
এই মেয়েটা তো ভাঙবো। সেটা হয়ে আর নাই। দশ বছর বয়স, তুমি যেখানে থাকো স্টেজে চলে আসো। অতএব নাইমুল হক, বয়স 10 বছর, তুমি যেখানেই থাকো স্টেজের সামনে চলে আসো। জাতীয় ক্রীড়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সকলে মেহরবানি করে স্টেজে চলে আসুন। জাতীয় ক্রীড়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মেহরবানি করে খাতা পাওয়া গেছে, যা হয় নিয়ে যাবেন। কমিটির পক্ষ থেকে দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে যে সমস্ত সুপারিন্দ সারাদিন এখানে সময় দিয়েছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আবু সাইদ আলিয়ার মসজিদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা